শিক্ষা বোর্ডের পাশের হার 64.62%। রাজশাহী বোর্ড 59.40%। কুমিল্লা বোর্ড 48.86। যশোর বোর্ড 50.20। চট্টগ্রাম বোর্ড 52.57। বরিশাল শিক্ষা বোর্ড 62.57। সিলেট বোর্ড 51.86। দিনাজপুর বোর্ড 57.49। ময়মনসিংহ বোর্ড 51.54। মাদ্রাসা শিক্ষা বোর্ড 75.61। কারিগরি শিক্ষা বোর্ড 62.67। International Standard University, New Dimensions in Education. এই হলো সকল বোর্ডের 11টি বোর্ডের পাশের হারের পরিসংখ্যান। এই পাশের হারগুলোর গড় অর্থাৎ সমগ্র বাংলাদেশে সকল বোর্ডের পাশের গড় হার 58.83 এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড বলা হয় সেটির পাশের হার গড় 57.12 এবং এই 9টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার 64.62 ঢাকা বোর্ডের এই সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে, আর সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ড 48.86। এর মধ্যে আছে অন্যান্য বোর্ডের পার্সেন্টেজ এবং এই 9টি বোর্ডের গড় পাশের হার 57.12। আগেই বলেছি আলিম অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 75, কারিগরির 62.67। সকল বোর্ড মিলে 11টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 12,35,661 জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 7,26,960 জন, অর্থাৎ 6,06,000-এর মতো বেশি। পাশের হার আগেই বলেছি এবং শুধু 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল, শিক্ষার্থীর সংখ্যা ছিল বা পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,47,242 জন। এ থেকে উত্তীর্ণ হয়েছে এই 9টি শিক্ষা বোর্ডের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে 5,98,166 জন। 11টি বোর্ডে জিপিএ 5 এর সংখ্যা হচ্ছে 69,097 জন। এবছর ছাত্রের চেয়ে ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে 59,232 জন, আর একই কাহিনী ছাত্রী জিপিএ 5 পেয়েছে ছাত্রদের চেয়ে 4,991টা, প্রায় 5,000 জিপিএ 5 বেশি পেয়েছে। 2024 সালে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 1,45,911 জন। এবছর সেই সংখ্যাটি দাঁড়িয়েছে 69,097 জন। 2024 সালে শূন্য পাস এমন এখন আপনাদের এগুলো জানা যে বেশ কিছু প্রতিষ্ঠান শতভাগ পাস করে, আবার এর উল্টা চিত্রও আছে, বেশ কিছু প্রতিষ্ঠান একজনও পাস করে না। তার পরিসংখ্যান আমি তুলে ধরছি। 25 সালে শূন্য পাস এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 202টি, অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থীও পাস করেনি। সেই প্রতিষ্ঠানের সংখ্যা 202টি। আর এবছর অর্থাৎ 25 সালে শতভাগ পাস করেছে, যে কয়জন পরীক্ষা অবতীর্ণ হয়েছিল সকলেই উত্তীর্ণ হয়েছে, এই সংখ্যা 345টি।